ভাবছেন এক ডিমে কি আর হবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম, কিছুটা ময়দা আর কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো এমন মুচমুচে বিস্কুট, যেটা একবার খেলে আপনি বারবার বানাতে চাইবেন। না লাগবে ওভেন, না কোনো স্পেশাল যন্ত্রপাতি, শুধু 10 মিনিটেই বাসায় তৈরি হবে পারফেক্ট চায়ের সাথে বিস্কুট। চুলায় বানানো, একদম ঝামেলা ছাড়া। তাই শেষ পর্যন্ত দেখুন, একটা ধাপও মিস করবেন না। চলুন তাহলে একসাথে শুরু করি আজকের স্পেশাল এক ডিমে বিস্কুট রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে একটা ডিম, দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ দিতে না চান তারা বাদ দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন এই চিনিটাকে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিটা গলিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এইভাবে ফেটাতে ফেটাতে চিনি আর ডিমের কালারটা কীরকম চলে এসেছে তা দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল অথবা রান্নার তেল। তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে চিনিটা আর ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এখন এই ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। তো আমার 1 কাপে কিন্তু ডোটা তৈরি হয়নি 1 কাপ ময়দায়। আমি একটু একটু করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করেছি। আমরা নর্মালি রুটি পরোটার ডোটা যেরকম তৈরি করি ওরকমই তৈরি করতে হবে, খুব বেশি নরম করা যাবে না। আমার এই ডোটা তৈরি করতে 1 কাপ প্লাস 3/4 কাপের মতো ময়দা লেগেছে, মানে 2 কাপের থেকে একটু কম। তো আপনাদের কিন্তু ডিমের সাইজ অনুযায়ী কম অথবা বেশি লাগতে পারে। আর হ্যাঁ, চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি ডোটা একটা বোর্ডের ওপর নিয়েছি আর নেওয়ার আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর এখন আমি কিভাবে একটা শেপ দিব সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন। প্রথমে একটু রোলের মতো করে নিয়েছি, এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এই বিস্কুটে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। তারপরও আমি যেভাবে করেছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে একটু হাত দিয়ে চেপে হালকা একটু লম্বাটে মতো করে নিয়েছি। পুরোপুরি রোল করে নেওয়া যাবে না, এরকম চ্যাপটা একটু লম্বাটে মতো করে নিতে হবে। এরপরে একটা নাইফের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ দেখলেই পারবে। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা কিন্তু আমার মতো হাতের উপরে নিয়ে ডিজাইনটা করতে যাবেন না, এতে করে হাত কেটে যেতে পারে। আপনারা একটা বোর্ড বা কোনো কিছুর উপরে রেখে ডিজাইনটা করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি আর একটা করিয়ে দেখে দিচ্ছি। খুবই সহজ, দেখতেই পেলেন। তো আমি এইভাবে সবগুলো বিস্কিট ডিজাইন করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল নিয়েছি আর তেলটা কুসুম গরম যখন হয়েছে তখন আমি বিস্কিটগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না আর চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে। আর এই বিস্কিটটা একদম মিডিয়াম লোতে রেখেই বিস্কিটগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো ছেড়ে দেওয়ার পরে নিচটা যখন কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এখন পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে আর উল্টানোর সময় কিন্তু অবশ্যই সাবধানে উল্টাতে হবে। এগুলো চুলায় দেওয়ার পরে কিন্তু অনেক নরম থাকে, তো সেই দিকটা মাথায় রাখতে হবে। আমার যেগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি ওইগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিব। আমার কিন্তু এখানে 25 থেকে 27টার মতো বিস্কিট হয়েছে, সবগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা লোভনীয় হয়েছে। বিস্কিটটা চুলা থেকে নামানোর সময়ও কিন্তু নরম থাকবে, এটা টেনশনের কিছু নাই। বিস্কুটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতেই শক্ত হয়ে যাবে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।